फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के आमी आपनाके जे बिल्डिंगटा देखाচ্ছি এই বিল্ডিংটা হচ্ছে G+3 একটা G+2 একটা বিল্ডিং এবং 3 তে একটা অর্ধেক ছাদ জুড়ে একটা ফ্ল্যাট রয়েছে। এরকম ধরনের একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ে আপনাদের জন্য একটা 3 BHK ফ্ল্যাট খালি রয়েছে। সেই ফ্ল্যাটটির ভিডিও আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এটা একটা রিসেল ফ্ল্যাট। এই বিল্ডিংটা 7 বছর আগে তৈরি হয়েছিল এবং যারা এই ফ্ল্যাটটি কিনেছেন তারা ফ্ল্যাটে প্রচুর কাজ করিয়েছেন। আমরা এক্স্যাক্টলি কোথায় রয়েছি সেই তথ্য আপনাদেরকে দেবো এবং কি প্রাইস রয়েছে, কি ফ্যাসিলিটিস রয়েছে, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। আগে বিল্ডিংটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে পুরো বিল্ডিংয়ের ভিডিওটি। আমরা এই মুহূর্তে দেখুন রয়েছি একদম জিটি রোডের ওপরে, একদম জিটি রোডের উপরে রয়েছি। জিটি রোডের উপরে থাকলে আপনারা বুঝতে পারছেন খুব ভালো একটা জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি মাহেশে রয়েছি। মাহেশ এরিয়াতে জিটি রোডের উপরে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। তো আপনারা জানেন শ্রীরামপুর মাহেশ হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। জিটি রোডের উপরে হলে তো ভালোই হয়, কেননা এটা পুরো জিটি রোডের উপরে ফ্ল্যাট, অতএব ফ্যাসিলিটিস আপনারা বুঝতেই পারছেন। যারা শ্রীরামপুরে জিটি রোডের উপরে ফ্ল্যাট খুঁজছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এরম ধরনের ফ্যাসিলিটিস আপনারা কোনো দিন কিন্তু পাবেন না। সেই জন্য এই ফ্ল্যাটটি যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য প্রচুর ফ্যাসিলিটিস থাকবে। এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনার জন্য আপনারা আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটি পাবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। বিল্ডিংয়ে লিফট ফ্যাসিলিটির ব্যবস্থা নেই, উইদাউট লিফটে রয়েছে। এছাড়া বিল্ডিংয়ে যে সমস্ত কাজ করা আছে সেগুলো দেখলে আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। দারুণ ফ্ল্যাট একটা। আজকে যারা কলকাতা থেকে ফ্ল্যাট দেখছেন, ভিডিওটি দেখছেন, তারা কিভাবে শ্রীরামপুরে আসবেন, কত টাকা খরচা হবে সেটুকু তথ্য আপনাদেরকে দেবো। আপনারা জানেন শ্রীরামপুর হচ্ছে কলকাতার একটা নিয়ারেস্ট সিটি, বহু পুরনো সিটি, ঐতিহ্যপূর্ণ শহর। হাওড়া থেকে যদি আপনারা যে কোনো ধরনের মেল লাইনের ট্রেন ধরেন সেক্ষেত্রে 35 মিনিট সময় লাগবে এই বিল্ডিংয়ে আসতে, শ্রীরামপুর স্টেশনে আসতে। শ্রীরামপুর স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া বা অটো ভাড়া করলেই কিন্তু 10 মিনিটের মধ্যে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। টোটাল হাওড়া স্টেশন থেকে এই বিল্ডিংয়ে আসতে 45 থেকে 50 মিনিট লাগবে। দ্যাট মিনস যাওয়া আসা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। খরচা ম্যাক্সিমাম 30 টাকা। ট্রেনের ভাড়া 10 টাকা, 5 টাকা বাসা 10 টাকা, অটো বা টোটোর ভাড়া হচ্ছে 20 টাকা। একই উপায়ে দক্ষিণেশ্বর মেট্রো থেকেও আপনারা এই বিল্ডিংয়ে এই বিল্ডিং ফ্ল্যাটে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে সময়টা লাগবে একটু কম, কারণ দক্ষিণেশ্বর মেট্রো থেকে বালি স্টেশনে চলে আসলেই কিন্তু বালি থেকে 20 মিনিট সময় লাগে শ্রীরামপুরে আসতে। এই হচ্ছে বাইরের যাবতীয় বৈশিষ্ট্য। আমি বাইরেটা আর বেশি কিছু বললাম না, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে সেই ফ্ল্যাটটি আমি ভিডিও করব, যে ফ্ল্যাটটি আপনারা আপনাদের জন্য কিনতে পারবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমরা আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ঢুকে সেই ফ্ল্যাটটার ভিডিও করব যেটি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের 2nd ফ্লোরে। আপনারা ভিডিওটা বাইরে থেকে পুরোটাই দেখেছেন, বিল্ডিংটা দেখেছেন যে এটা একটা একদম মেন রোডের উপরে, জিটি রোডের উপরে ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটি দেখছেন 2nd ফ্লোরে। বিল্ডিংয়ে লিফট নেই, এর উপরে একটা ফ্লোর রয়েছে আর কি। দ্যাট মিনস এই ফ্ল্যাটটিতে নর্মালি টপ ফ্লোরের ফ্ল্যাট হলে যেরকম গরম লাগে, এই ফ্ল্যাটটাতে সেটা কিন্তু হবে না। এবং এটা একটা 1070 স্কোয়ার ফুট, দ্যাট মিনস 1070 স্কোয়ার ফুটের 3 BHK ফ্ল্যাট। ফ্ল্যাটটার ফেস রয়েছে পূর্ব দিকে, দ্যাট মিনস ইস্ট ফেসিং ফ্ল্যাট। আমরা ওয়েস্টে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি পয়েন্ট থেকেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কন্ডিশনের ফ্ল্যাট এটি। সামনের যে গেট, সেই গেটটাও দেখুন সেগুন কাঠের একটা গেট, এবং যার কন্ডিশন কিন্তু খুব ভালো, সেটা মুখে বলার প্রয়োজন নেই। আপনি পুরোটাই দেখলেই বুঝতে পারবেন যে কত ভালো একটা জিনিস ওনারা দিয়েছেন। বাইরে লোহার কোলাপসেবল গেট লাগানো আছে সেফটির জন্য। আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে, ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। ঢুকলেই প্রথমেই যেটা চোখে পড়বে আমাদের সেটা হচ্ছে ডান দিকে একটা স্টাডি রুম বা ছোট সাইজের একটা রুম রয়েছে, সেটা থেকে শুরু করব আমি।
এটা হচ্ছে সেই রুমটা, যে রুমটা সাইজ নন অন এভারেজ 8 ফুট বাই 8 ফুট। এটা স্টার্ট 9 বাই 9, 9 ফুট বাই 9 ফুটের একটা রুম। বুঝতেই পারছেন যে ছোট একটা বেডরুম। এটাকে আপনি স্টাডি রুম বা আপনি ঠাকুর ঘরের মতো ইউজ করতে পারবেন। এদিকে রয়েছে আপনার উত্তর দিকে জানলা খোলা আছে এবং জানলাগুলো রয়েছে বক্স জানলা। এবং যদি আমি এখানটা পুরোটা দেখাই তাহলে দেখুন এখানে ওনারা ঠাকুর রেখেছেন। প্রত্যেকটা ওয়ালের পেন্ট দেখুন, প্লাস্টিক পেন্ট খুব সুন্দরভাবে করা রয়েছে। আপনারা যদি পেন্ট নাও করেন সেক্ষেত্রেও কিন্তু অনায়াসে এই ফ্ল্যাটটা কিনলে কিন্তু আপনারা এক্সট্রা কোনো খরচা করতে হবে না। দেখুন প্রত্যেকটা ওয়াল আপনারা যদি দেখেন দেখতেই পাবেন, খুব সুন্দর একটা কন্ডিশনের ফ্ল্যাট। তাহলে আমরা ফার্স্ট বেডরুমটা দেখলাম 9 ফুট বাই 9 ফুট। আমি বেরোই, আমি ডান দিক থেকে দেখুন এই গেট থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম। ঢুকলেই এদিকে একটা দক্ষিণ দিকের একটা জানলা আপনি দেখতে পাচ্ছেন। এদিকেও দেখুন ওয়ালগুলো দেখুন, আপনি কালার পেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন ফ্ল্যাটের কন্ডিশন কিন্তু কোনো অংশেই পুরনো বলে আপনার মনে হবে না, রিসেল ফ্ল্যাট বলে মনে হবে না, একদম নিউ কন্ডিশনে আছে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাব, আগে জাস্ট ঝালকটা আপনি দেখুন কত সুন্দর কন্ডিশন আছে ভেতরে। আমি ডান দিকে ক্যামেরা ঘোরাচ্ছি, কমন ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুমের আপ টু 7 ফুট পর্যন্ত 5 ফুট পর্যন্ত টাইলস করা আছে। এই হচ্ছে কমন ওয়াশরুম। ওপরে দেখুন কালার। এরপরে বেডরুমগুলো দেখাবো। আমরা আস্তে আস্তে সেকেন্ড বেডরুমের দিকে ঢুকছি। এই হচ্ছে একটা সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা অনেক বড় সাইজ, 13 ফুট বাই 14, 13 ফুট বাই 14 ফুট, 14 ফুট বাই 13 ফুট। দ্যাট মিনস লম্বাটা 14 ফুট, চওড়াটা আছে 13 ফুট। অনেক খোলামেলা একটা সাইজ বেডরুম। বেডরুম থেকে কিন্তু জিটি রোড, মাহেশের যে জিটি রোড সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। জানলা খুললে আপনারা দেখতেই পাবেন। আমি জানলাটা আস্তে আস্তে খুলছি। এই হচ্ছে বাইরের পরিবেশ। এক্ষেত্রে দেখুন এখানে এসি পয়েন্ট করা আছে, ওনাদের এসি লাগানো আছে। আপনারা চাইলে আপনাদের মতো করে একটা এসি কিনে লাগাতে পারবেন। প্রত্যেকটা ওয়াল দেখুন 13 ফুট বাই 14 ফুট, দ্যাট মিনস মাস্টার বেডরুম। অনেক বড় সাইজের বেডরুম। আজকালকার ফ্ল্যাটে এত বড় সাইজের বেডরুম চোখে পড়ে না। তো আমরা সেকেন্ড বেডরুমটা দেখলাম। এরপর আমরা আস্তে আস্তে থার্ড বেডরুমের দিকে যাব। থার্ড বেডরুমে যাওয়ার আগে আমি ডাইনিং প্লেসে ঢুকবো। তার আগে দেখুন সামনে খুব সুন্দর মন্দিরের মতো একটা জায়গা দিয়ে আমরা ঢুকছি। পুরো জায়গাটা দেখুন। ডাইনিংটা হিউজ, অনেক বড় সাইজের ডাইনিং আছে। পাট করে দেখাবো। এই জানলাটা রয়েছে আপনার পূর্ব দিকে জানলা। এখানে দেখুন ওনারা ডাইনিং টেবিল রেখেছেন, বড় সাইজের ডাইনিং টেবিল রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরও ডাইনিং টেবিল রাখতে কোনো প্রবলেম হবে না, ডাইনিং টেবিল রাখার জায়গা রয়েছে। এখানে ওনারা বড় ফ্রিজ রেখেছেন, ফ্রিজের কানেকশন করাই রয়েছে। ক্যামেরা যদি আমি এইদিকে ঘোরে আস্তে আস্তে, এখানে দেখুন বসার জন্য সোফা রয়েছে, সোফা পাতা জায়গা রয়েছে এবং এখানে টিভি রাখার জন্য ওয়াল রয়েছে, দ্যাট মিনস ওখানে টিভি ওনারা লাগিয়েছেন। ঠিক এদিকে দেখুন বড় সাইজের একটা ব্যালকনিও রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে কিন্তু 24 ঘন্টা আপনি বাইরের পরিবেশটা অনুভব করতে পারবেন। এই হচ্ছে বাইরের পরিবেশ, জিটি রোড, মাহেশ। এই হচ্ছে ব্যালকনি। বিকেলবেলায় ব্যালকনিতে বসলে আপনি সবসময় কিন্তু বাইরের পরিবেশটা অনুভব করতে পারবেন। ব্যালকনিটা নন অন এভারেজ 11 ফুটের মতো লম্বা আছে এবং 3.5 ফুটের মতো চওড়া আছে। পুরো রং করা, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। এই অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে দেখুন, এই অ্যাঙ্গেল থেকে ডাইনিংটা দেখুন। পুরো ডাইনিংটা দেখলাম। এবার আস্তে আস্তে আপনাকে ওপেন কিচেন দেখাবো। এই হচ্ছে ওপেন কিচেন, যেটা ওনারা অলরেডি ফার্নিশ করে রেখেছেন। দেখতে পাচ্ছেন নিচের কন্ডিশনগুলো। আপনাদের এক্সট্রা কোনো কাজ করাতে হবে না। এল প্যাটার্নের কিচেন রয়েছে, দ্যাট মিনস দক্ষিণ পশ্চিম দিকে কিচেনটা আছে। ওপেন কিচেন, কিচেনের সাইজ 7 ফুট বাই 7 ফুট সাইজের কিচেন রয়েছে। কিচেনের টাইলসের কালারগুলো দেখতে পাবেন। এখানে পুরো গ্রানাইট ফিনিশিং করা আছে।
দেখতে পাচ্ছেন কত সুন্দর কন্ডিশন, গ্রানাইট লাগানো আছে। এখানে ওয়ালে টাইলস লাগানো রয়েছে। এই হচ্ছে আপনার কিচেনের যে পেইন্ট তার কালার। ওনারা এখানে কিচেন চিমনি লাগিয়েছেন। তাহলে 7 ফুট বাই 7 ফুট। এদিকে ওনারা ওনাদের মতো করে কিচেনটা সাজিয়েছেন, আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন। বড় সাইজের একটা কিচেন। এখান থেকে যদি ক্যামেরাটা ঘোরাই আমরা, তাহলে দেখুন দেখুন কত বড় কিচেন সমেত ডাইনিং। খুব সুন্দর বড় এবং স্পেসিয়াস ওপেন কিচেন সঙ্গে ডাইনিং। এরপর আমরা আস্তে আস্তে থার্ড বেডরুমে যেয়ে ঢুকবো। এটা হচ্ছে থার্ড বেডরুম। এই বেডরুমটা আছে 12 ফুট বাই 13 ফুট। এক্ষেত্রে কিন্তু দুটো জানলা রয়েছে। দক্ষিণ দিক খোলা আছে, পশ্চিম দিক খোলা আছে। দেখো এটা হচ্ছে পশ্চিম দিক, জিটি রোডের দিক। দ্যাট মিনস প্রত্যেকটা বেডরুমে কিন্তু খোলামেলা রোড সাইড জিটি রোডের দিক রয়েছে। ওদিকে দক্ষিণ দিকে জানলা, দক্ষিণ দিকে জানলা দেখতে পাচ্ছেন। এদিকটা খুলছি না, দেখান। এটা হচ্ছে দক্ষিণ দিকে জানলা এবং বেডরুমটা হচ্ছে 12 ফুট বাই 13 ফুট। এটাও অনেক বড় খোলামেলা, যেহেতু পর্দা জানলা লাগানো রয়েছে আমি আর খুলছি না। ঠিক আছে, 12 ফুট বাই 13 ফুট থার্ড বেডরুম। দুটো বেডরুমে কিন্তু অনেক বড় বড় সাইজের। এই বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেটের ফ্যাসিলিটি। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে পুরো ফ্ল্যাট। এই ফ্ল্যাটটির এজ 7 থেকে 8 বছর বয়স। ওনারা যখন ফ্ল্যাটটা কিনেছিলেন তখন পুরো বিল্ডারের কাছ থেকে ওনারা ভ্যাকেন্ট কন্ডিশনে কিনেছিলেন, কোনো কাজ করানো ছিল না। কিচেন বা অন্যান্য পার্ট কিছু ছিল না, ওনারা সমস্ত কাজ করিয়েছেন। এই ফ্ল্যাটটি 1070 স্কোয়ার ফুটের ফ্ল্যাট আপনারা ভিডিওতে দেখলেন। এই ফ্ল্যাটটি আপনারা পাবেন 27 লক্ষ টাকায়। এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। আমি আবার ফ্ল্যাটের প্রাইস বলছি, 27 লাখ টাকা দিয়ে এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা কিনতে পারবেন। এই ফ্ল্যাট কেনার জন্য আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি আপনারা কিনতে পারবেন। যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন নেওয়ার জন্য, ফ্ল্যাট কেনার জন্য বা ফ্ল্যাট দেখার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস নিই না। দ্যাট মিনস আপনি উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। ফ্ল্যাটের যে দামটি দেখছেন সেই দামটি ফিক্সড, সেই দামটি ডিসপ্লেতেও দেওয়া থাকবে। সেটা কিন্তু আপনারা দেখে শুনে আপনারা আসবেন। আমি আগেই বলে দিচ্ছি, কোনো রকম এক্সট্রা কস্টিং বা ব্রোকারেজ ফিস আপনাকে পে করতে হবে না। হাউজিং লোনের ব্যবস্থা আমরা ম্যাজিক প্রো থেকে করে দেবো আপনাদের জন্য। এছাড়া এই বিল্ডিংয়ে ইলেকট্রিসিটির জন্য রয়েছে CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশনের সুবিধা এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকে রয়েছে বিল্ডিংয়ে কমন সাপ্লাই ওয়াটার পুরো বিল্ডিংয়ের জন্য। এছাড়া 24 ঘন্টার জন্য রয়েছে বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি। এছাড়া লোন ফ্যাসিলিটি আছে। বিল্ডিংয়ে লিফট ফ্যাসিলিটি নেই, সে কথা আমি আগেই বলেছি। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন এবং এই ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারবেন। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।